এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেকটাই ভালো আছেন। আমি অনেকটা ভালো আছি। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের 2 দিন আগের ভিডিও। যেহেতু ভয়েস ওভারটা পরবর্তী সময় দিচ্ছি, জানি অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওটা দিতে, তাও। তো আজকে যাচ্ছে হচ্ছে একটু তেলিয়ামুড়া চৈত্র সেলের কিছু কেনাকাটা করতে। তো দেখুন, এখানে আমার হাজব্যান্ড এবং আমি বেরিয়ে পড়লাম। তো আপনারা দেখতে থাকুন। আর কি জানেন তো, অনেক দিন পরই বাড়ি থেকে বেরোনো হলো, প্রায় অনেক দিন পর। কারণ তেমনটা সময় হয়ে উঠছিল না আমার এবং আমার হাজব্যান্ডের। তা আজকে সময় হয়ে উঠলো, তো আজকে বেরিয়ে পড়লাম দুজনে। আর এখানে দেখুন রাস্তার কাজ হচ্ছে। এটা কি মেশিন বলে আমি জানি না, বাট দেখে অনেকটা ভালো লাগলো। আর এখানে নতুন রাস্তার, আমাদের এখানে নতুন হাইওয়ে হচ্ছে, ওই হাইওয়ের কাজ চলছে এখানে। এটা হচ্ছে রেল স্টেশনের কাছের যে একটা জায়গা, ওইটা এখানে কি হবে, ওভারব্রিজই হবে না কি বুঝতে পারছি না। তো আর এটা হচ্ছে রেল স্টেশনের যে স্টপেজটা আছে ওইটা দেখুন। আর এই যে মুহূর্তটা, মানে কি বলবো, এই যে মোমেন্টটা অনেকটাই ভালো লাগছিল। আর এখানে আমরা একটু যাচ্ছি হচ্ছে রেল স্টেশনের ভিতরে। অনেক দিন ধরে যাওয়া হয় না, তো হাজব্যান্ড বললো চলো যাবে নাকি, আমি বললাম ঠিক আছে চলো। তো এখানে দেখুন, আর এটা হচ্ছে আমরা ভিতরের মধ্যে এসে গেছি। তো এটা হচ্ছে ভিতরের যে জায়গাটা, ওইটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে, না? আমার তো খুব ভালো লাগলো। তো এখানে একটু ঘুরোঘুরি করলাম, আমি একটু শর্ট ভিডিওর জন্য ক্লিপও নিয়ে নিলাম। দেখুন অনেকটাই, আমার তো অনেকটা মজা লাগছিল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি অনেকটাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা বেরিয়েছি একটু ঘুরোঘুরি করতে। তো এখন আছি হচ্ছে তেলিয়ামুড়া স্টেশনে। আমরা যাব হচ্ছে তেলিয়ামুড়া বাজারে। তো ভাবলাম একটু এখানটায় একটু ফটো টটো তুলতে আসলাম। তো আচ্ছা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কেনাকাটা করব। তো এখানে রেল স্টেশনে একটু ঘোরাঘুরির জন্য আসলাম। একটু পরে তেলিয়ামুড়া বাজারে যাব, তো তোমরা সাথে থেকো। আর এখানে দেখুন, আমি আর আমার হাজব্যান্ড একটু একসাথে হাঁটাহাঁটি করছিলাম। আমি যতবারই না ভিডিওটা অন করি, ওইটা অকওয়ার্ড ফিল করে, মানে ও ক্যামেরার সামনে তেমনটা আসতে চায় না, তো আমি জোর জবরদস্তি করে একটু নিয়ে আসি। তো এখানে দেখুন দুজনে একটু হাঁটছি। আর রেল স্টেশনে যে বিকালের যে মুহূর্তটা বা সন্ধ্যাবেলার যে মুহূর্তটা, এটা অনেকটাই ভালো লাগে। আমরা বিয়ের আগে অনেক এসেছি রেল স্টেশনে, এখানে অনেক ঘোরাঘুরি করেছি, তো অনেকটাই ভালো লাগছে। তো আমরা একটু একসাথে একটু সময় কাটিয়ে নিচ্ছি এখানে। কি জানেন তো, তেমন কিছু কেনাকাটা করব না, ঘরের জন্য কিছু জিনিস প্রয়োজন আছে, ওইগুলো কেনাকাটা করব। আর আমার অফিস যেতে গেলে কিছু জিনিস লাগে, ওইগুলোই কিনবো। বেশি কি তেমন কিছু কিনবো না, যাই কিনবো আপনাদের সাথে তো শেয়ার করব, দেখতেই পারবেন আপনারা। তো আমরা এখন রেল স্টেশন থেকে বেরিয়ে যাব। এখন যাব হচ্ছে তেলিয়ামুড়া। আর এখানে হচ্ছে আমরা তেলিয়ামুড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে বেরোনের মেইন রাস্তা না, আমরা আরেকটা রাস্তা দিয়ে এসেছিলাম। তো এখানে হচ্ছে ও বাইকটা রেখে ওই দিকটা দিয়ে সেটা গিয়েছিল। আর কি বলবো আমি আমার হাজব্যান্ডের কথা, আমি ক্যামেরাটা যখনই ওর দিকে মুভ করি না, ও কেন জানি না এতটা লজ্জা পায়, একদম আনকমফোর্টেবল ফিল করে। তো দেখুন, এখানে আমরা দুজনেই একসাথে বেরিয়ে যাচ্ছি রেল স্টেশন থেকে। তো চলুন, যেতে যেতে আবার আপনাদের সাথে কথা হবে। আর এখানে দেখুন, আমরা এসে গেছি হচ্ছে বিউসির মধ্যে। ওর বাইকের মধ্যে একটু তেল ঢোকাতে হবে, তার জন্য এসেছি বিউসি থেকে। তারপর বেরিয়ে যাব হচ্ছে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে। তো তেলিয়ামুড়া থেকে আরেকটা জায়গার মধ্যে যাওয়ার ইচ্ছেও আছে, তো আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে আমাদের তেল ভরা কমপ্লিট হয়ে গেছে বাইকের মধ্যে। এখন যাচ্ছে হচ্ছে তেলিয়ামুড়ার দিকে। তো তেলিয়ামুড়া থেকে কোথায় যাব, এটা আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলেই দেখতে পারবেন। তো চলুন যাওয়া যাক। আর যে এই জায়গার যে গাছগুলি আছে আমার এত ভালো লাগে। আপনাদের হয়তো আগের একটা কোনো ভিডিও তো আমি এই জায়গাটা দেখেছিলাম, কিন্তু ওই সময় রাত্র ছিল, তার জন্য হয়তো ভালো করে আপনারা দেখতেও পারেননি। তো আজকে হচ্ছে দিনের বেলা আমি ভিডিওটা করলাম। তো দেখুন, ওই গাছগুলোর জন্য যেমন রাস্তার যে সৌন্দর্যটা আছে ওইটা যেমন আরও অনেক গুণ বেড়ে যায়, তো আমার তো খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের লোকনাথ ঠাকুরের আশ্রম এখানে। আর এটা হচ্ছে এসডিএম অফিস আমাদের। তো আমরা প্রায় এসে পড়েছি যে জায়গাটা যাওয়ার কথা ছিল। তো ফ্রেন্ডস, আমরা আসছি হচ্ছে আরেকটা জায়গায়। চলেন আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আমরা এসেছি, এটা হচ্ছে নদীর ধারে একটা জায়গা, ঘাট বানানো, খুব সুন্দরভাবে ঘাটটাকে বানিয়েছে। আর জায়গাটার নামটা আমি ভুলে গেছি, বাট
এই জায়গাটার মধ্যে না আলাদাই একটা মানে কি বলবো আলাদাই একটা সুকুন লাগে মনের মধ্যে। দেখুন এই ঘাটটার মধ্যে হচ্ছে সামনের দিকে সিঁড়ি বানানো আছে, আর ঘাটটার সাইডগুলি দিয়ে নদীর ধার দিয়ে গাছগুলো এভাবে বোট আছে, যারা বোটিং করতে চায় হয়তো টাইমিং আছে বোটিংয়ের জন্য ওই এইগুলো দিয়ে সে বোটিংও করতে পারে। আর এই যে জায়গাটার সামনের যে জায়গাটা এটা তো অনেকটি সুন্দর মানে কি বলবো। আর দেখুন মানে এখানে প্রচুর জল আছে, যেহেতু এটা চাকমা ভানের এই পাশে, তার জন্য অনেকটি জল এখানে আটকে রয়েছে। তো চলুন আপনাদেরকে আরেকটা জায়গা দেখাই। এটা হচ্ছে আমাদের চাকমা ভান, মানে এখানে ভান দেওয়া রয়েছে, জলটাকে এখানে ভান দিয়ে দেওয়া হয়েছে, রাখা হয়েছে। দেখুন এদিকে একদম জল নেই, কারণ অপর সাইডে এদিকে দেখুন এদিকে প্রচণ্ড পরিমাণে জল, কারণ এখানে বানটা দেওয়া হয়েছে। আর ওই দিকটার মধ্যে অনেক জল, অনেক বেশি জল, যেটা ভাবার মতো নয়। আর এখানে হয়তো আজকে কিছু একটা প্রোগ্রাম ছিল, কী প্রোগ্রাম ছিল আমি জানি না, আমরা আসাতে দেখতে পারলাম এখানে কিছু একটা মেলা টেলা, হয়তো ছোট একটা কোনো রকম প্রোগ্রাম এখানে আছে। চলুন এই জায়গাটা কীরকম আপনাদেরকে একটু আমি ঘুরে ফিরে দেখাচ্ছি। অনেকটাই সুন্দর, অনেকটাই সুন্দর। এখানে দেখুন বসার জায়গা আছে, যারা বিকেলে বা সন্ধ্যাবেলায় এসে এখানে বসতে পারে। মানে এখানে একটা ঠান্ডা, আলাদাই একটা ঠান্ডা হাওয়া লাগে। মানে এখানে যদি মন খারাপও থাকে না, এখানে যদি এসে বসা যায় তাহলে একদম মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আমরা বিয়ের আগে এখানে অনেকটা সময় কাটিয়েছি, কারণ বিয়ের আগে অনেক রকম সিচুয়েশন আমাদের মধ্যে গিয়েছে। তো আমার হাজব্যান্ড দেখুন এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে মানে একটা আলাদাই সুকুন লাগে। আর এখানে একটা পার্কও আছে। আর এটা হচ্ছে আমাদের তেলিয়ামুড়া বাস স্ট্যান্ড। যে কোনো জায়গায় বা আগরতলা যেতে হলে এখান থেকে যেতে হয়। আর এখানে দেখুন আমরা শপিং করতে এসে গেছি। এটা হচ্ছে এখানে আমি হয়তো ব্যাগ কিনতে গিয়েছিলাম, কারণ অফিসে যাওয়ার জন্য একটা ব্যাগের প্রয়োজন ছিল আমার, তার জন্য একটা ব্যাগ কিনতে গিয়েছিলাম। হয়তো ওই যে দেখতে পাচ্ছেন ব্যাগের দোকানটা, ওই দোকানটাই গিয়েছিলাম। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, দেখতেই পারছেন আপনারা। আর এখানে হচ্ছে আমরা কাপড়ের শেডের যে মার্কেটটা আছে, এটা 2 তলার উপরে একটা মার্কেট আছে, ওই মার্কেটটার মধ্যে আমরা এসে পড়েছি। আর এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড়, কি বলবো। আর এখানে দেখুন এখান থেকে না অনেক ড্রেসের কালেকশন আছে, এবং এখান থেকে দামাদামিটাও ভালোভাবে করে নেওয়া যায় তার জন্য। আর এখানে দেখুন জুতোর দোকান আছে এদিকে, অন্য সাইডেও জুতোর দোকান আছে। আমি যেখানে ব্যাগ কিনতে গিয়েছিলাম এদিকে প্রচুর পরিমাণে জুতোর দোকান আছে। এখানেও সেটের মধ্যে জুতোর দোকান আছে, দেখুন বসে রয়েছে জুতো নিয়ে। আর এখানে হচ্ছে সেট থেকে হয়তো আমরা কিছু নেইনি, তবুও দেখছিলাম আর কি, দেখতে কি আর কোনো বারণ আছে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হচ্ছে সবজি মার্কেটে। আর এই মার্কেটটার নাম হচ্ছে ফলবাজার মার্কেট। এখানে দেখতে পাচ্ছেন সাইডে দিয়ে একটা বিল্ডিং তোলা হচ্ছে। আগে না দোকানগুলো এদিকে ছিল, এখন ভেঙে এই পাশটাতে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে হয়তো বড় ধরনের কোনো রকম বিল্ডিং তুলছে। আর এটা হচ্ছে সবজি মার্কেট। সবজি মার্কেটের মধ্যে আমার জানি না হাজব্যান্ড কিসের জন্য এসেছিল, আমি কই আসলাম যেহেতু ভিডিও করিনি। অনেক বলার পর বলেছিল যে মাশরুম নেওয়ার জন্য এসেছিল, কারণ আমি বলেছিলাম যে মাশরুম খেতে ইচ্ছা করছে, তার জন্য মাশরুম খুঁজছিল ও। তো ফ্রেন্ডস আমরা হচ্ছে শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি যাবার পালা। তো আমার হাজব্যান্ড দই আনতে গিয়েছে, তো দই খেয়ে তারপর হচ্ছে বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখাবো হচ্ছে কি কি শপিং করেছি। তো দেখো আমার হাজব্যান্ড দই নিয়ে এসে গেছে, আর এখানে দইটা না খুব টেস্টি হয় খেতে। A few moments later. তো ফ্রেন্ডস বাড়িতে হচ্ছে এসে গেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে তোমাদেরকে একে একে দেখাবো যে কি কি শপিং করলাম চিত্রসেল থেকে। তো চলো তোমাদেরকে একে একে করে দেখাই কি কি শপিং করলাম। এটা হচ্ছে আমি বলেছিলাম না যে আমার অফিসে যাওয়ার জন্য একটা ব্যাগের প্রয়োজন, তা আমি ব্যাগটা নিয়েছি। ব্যাগটার দাম পড়েছে হচ্ছে 100 টাকা। খুবই ভালো ব্যাগটা, দেখতেই পারছেন একদম আমার মনের মতন হয়েছে ব্যাগটা। তারপর হচ্ছে এখানে একটা আমার জন্য ব্লাউজ নিয়েছি। ব্লাউজটার দাম হয়তো 50 টাকা পড়েছে। অনেকটা সফট ব্লাউজটা, সুতি একটা ব্লাউজ নিয়েছি আমি। আর এটা শাড়ির কালারের সাথে ম্যাচিং করে পরবো, তার জন্য এই কালারটা নিয়েছি। অনেকটি ভালো হয়েছে, মানে অনেকটি সফট
তারপর হচ্ছে এটা নিয়েছি কিছু একটা কাটা টাটার জন্য, ভর্তা টর্তা করার জন্য এটা প্রয়োজন হয়, অনেক সময় দরকার হয়। তো এইটা আর একটা আমি ধূপদানি স্ট্যান্ড নিয়েছি। এই দুইটা হয়তো 100 টাকা পড়েছিল, অনেকটাই ভালো হয়েছে। তারপর হচ্ছে আমি একজোড় জুতো নিয়েছিলাম। জুতোগুলো এখানে দেখতে পাচ্ছেন অনেকটি মানে আমার পছন্দ হয়েছিল, তার জন্য নিয়ে নিলাম। এইটার দামটা হয়তো 120 টাকার মতন পড়েছে। দেখুন আমি পরেও নিয়েছি এখানে। আর হচ্ছে আরেকটা জিনিস নিয়েছি ঘরের জন্য, এটা হচ্ছে একটা বাস্কেট। মানে আমি বেসিক্যালি নিয়েছি এটা কাপড় রাখার জন্য। মানে আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম, এক দিদিভাইয়ের ভিডিওর মধ্যে দেখেছিলাম যে ও এমন একটা বাস্কেটের মধ্যে করে কাপড় রাখে। মানে আমারও খুব ভালো লেগেছিলো, কারণ যেহেতু আমাদের ঘরে মানে তেমন কোনো কাপড় রাখার জায়গা নেই, তো আমি বাস্কেটটা নিয়েছি। এই বাস্কেটটার মধ্যে করে কাপড় রাখবো, অনেকটাই ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে, তার জন্য নিয়েছি। তো তার জন্য বাস্কেটটা কেনা হয়েছে। আচ্ছা যাই হোক, শপিং তো দেখালাম আমি কি করলাম। আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো শীঘ্রই আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন। আজকের জন্য টাটা।